হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে করে। তো ব্যাকগ্রাউন্ডের মিউজিককে ইগনোর করবে, কেননা টিভি চলছে পাশের রুমে। তো আজকে কি হচ্ছে না, আজকে আমাদের ঘরে একটা ছোটোখাটো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তাই অনেক কিছু রান্না হচ্ছে। তো আজকে সারাদিন কী কী করছে, কারা কারা খেতে আসছে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখানে চিকেন বসেছে, তো চিকেনটা আমিই রান্না করেছিলাম। আর সকলে তো আর মাটন খায় না, তাই যারা মাটন খায় না তাদের জন্য চিকেনই রান্না করা হয়েছিল। তো আজকে চিকেন রান্না হচ্ছে, আর একদিকে বসেছে আলু ঝিঙে পোস্ত। ঝিঙেতে এখনও পোস্ত দেওয়া হয়নি, আর এটা আমার দিদিভাই রান্না করছেন। তো এদিকে আলু ঝিঙে পোস্ত বসেছে, এদিকে চিকেন বসেছে, আর এইখানে হচ্ছে মাটন। তো মাটন আজ আমার শ্বশুরমশাই রান্না করবেন, কারণ আমি মাটনটা ঠিক রান্না করতে জানি না। তো আজকে আমি শিখে নেব মাটন রান্না করা। চলো এবার দেখা যাক মাটনটা কী করে হচ্ছে। আমার শ্বশুরমশাই মাটনটা রান্না করছেন, তো চলো। কি করছো? আলু ভাজছো? খাসি মাংসের জন্য? যেহেতু আমি মাটন রান্না করতে পারি না, তাই বাপি রান্না করবেন বলে আমি ওখানে বসে দেখছিলাম। তো বাপি বলছিলেন, তুই যদি শিখবি তো তুই রান্না কর, আমি বলে বলে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আমায় বলে বলে দাও, আমি রান্না করে দিচ্ছি। তো বাপি আমায় বলে বলে দিয়েছিলেন, আর আমি পুরো মাটনটা ফার্স্ট বার রান্না করলাম। আমি খাসি রান্না করছি, খাবে তো চলে আসো। যেহেতু 2.5 কিলো খাসির মাংস ছিল, তাই একটা প্রেসার কুকারে হতো না, তাই আমি 2টো প্রেসার কুকারেই সিদ্ধ করতে বসিয়েছিলাম। স্নান করে এসে দেখি মাংস একদম রেডি। আর এদিকে দেখো আমার মা বোন এরা খেতে এসেছিল, আর আমার বাবারও আসার কথা ছিল, বাবার কিছু কাজের জন্য আসতে পারেনি, সন্ধ্যায় খেতে এসেছিল।